না, বন্ধ, টোটালি অফ। তেল নেই, না কেউ নাই, টোটালি অফ। এখানে প্রায় আমি কারণ বাজার ওদিক থেকে আসলাম, তো ওখানে দেখলাম যে নাবিস প্রযুক্তি অনেকগুলো পাম্প ছিল, ওগুলো প্রায় অফ। তো ওইখানে বলছে ওদিকে নাই। তো এতে ঘুরে ঘুরে পরে এখান দিয়ে আসলাম, লাস্ট এখানে এসে পেলাম। মূলত পাম্পের ভিতরে এই দামের তারতম্যটা হয় না, কিন্তু লোকালি যখন আমরা কিনতে যাই লোকাল বাজারে, অলিতে গলিতে যেখানে পাওয়া যায় আর কি, সেক্ষেত্রে যেখানে নর্মালি বিক্রি করতো 140 টাকা করে, এখন 70 টাকা, 50 টাকা, 60, 70, 80, যে যার মতো নিতেছে। তো পাওয়া খুবই আশঙ্কাজনক। তারপরেও মনে করেন যে খোলা তেল যে জায়গায় বিক্রি করতেছে ওইসব জায়গায় গেলাম, ওখান থেকে ফিরে আসলাম, বাট তেল পাওয়া যাইতেছে না। আমি আসছি হইতেছে চকবাজার থেকে, তো সব জায়গায় ঘুরে শাহবাগে আসলাম, তো একজনে বললো আর কি এই জায়গাতে তেল আছে, এই জন্য আর কি এখান থেকে। অস্বাভাবিক অবস্থার কারণে পেট্রোল পাম্প অনেকগুলো বন্ধ পেলাম, তো লাস্ট পর্যন্ত এখানে এসে ফাইনালি পাইলাম, তার জন্য তেল নিতে আর কি এখানে আসলাম। আমি মূলত পুরান ঢাকার বাসিন্দা। আমি পুরান ঢাকার যতগুলো পেট্রোল পাম্প ছিল, হাজী সেলিম পেট্রোল পাম্প, তারপরে নীলক্ষেত পেট্রোল পাম্প, এখানে নীলক্ষেতের দুইটা, ঢাকা কলেজের এখানে, কোথাও কোনো আমি তেল পাইনি। তারপরে না পেয়ে আমি লাস্ট এখানে আসছি, এখানে তেলটা পেলাম। তারা কি তেল দিতে চাচ্ছে না? না, বন্ধ, টোটালি অফ। তেল নেই, না কেউ নাই, টোটালি অফ। এটার কারণ বলতেছে যাতায়াত ব্যবস্থা, তেল আসতে পারতেছে না, তারা তেল লোড দিতে পারতেছে না, তাই তারা তেল সরবরাহ করতে পারতেছে না। আমার কোনো বেশি দাম নিচ্ছে না, যা প্রাইস তাই নিচ্ছে। কাস্টমার বলতে মোটরসাইকেলগুলো বেশি, আর অ্যাম্বুলেন্স, এমনি প্রাইভেট গাড়ি কম। আর আমাদের তেল যতক্ষণ আছে তখন আমরা বেচতে পারবো, যতদূর সম্ভব আজকে শেষ হয়ে যাবে, পরে আর বেচতে পারবো। হ্যাঁ, তেল আনা বন্ধ, যেহেতু সরকারি ছুটি চলতেছে, কাজে ছুটি মানে তো সবকিছু বন্ধ, তা কাজে আমরা তেল উঠাইতেও পারতেছি না, আমরা বেচতেও পারবো না, শেষ হয়ে গেলে আর বেচতে পারবো না। তেলের তো সরকারি রেট যেটা, এটাই